কিঙ্কিণী চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যন্ত্রসঙ্গীতে সিডির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার শীতের সন্ধ্যায় জীবনানন্দ সভাঘরে এই ফাউন্ডেশন নিবেদিত এই সিডি প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার সহ বিশিষ্টজনেরা। আর পাঁচজনের মতো নিজের মনের ভাব কথায় প্রকাশ করতে না পারলেও নিজের ভেতরে থাকা সুরের মাধ্যমে সকলকে মোহিত করে দিতে পারেন স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে পা দেওয়া কিঙ্কিণী চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই সুর সঙ্গীতের প্রতি টান কিঙ্কিণীর। সেই দেখেই মেয়েকে একটি ছোট্ট সিনথেসাইজার কিনে দিয়েছিলেন বাবা কুন্দর চট্টোপাধ্যায়। আর সেটাই কিঙ্কিণীর সুখ দুঃখের ভাব প্রকাশে সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। বাবার বদলি চাকরি হলেও পড়াশোনার পাশাপাশি সিনথেসাইজারের সঙ্গে এক মুহূর্তের জন্য সম্পর্ক ছেদ হয়নি শ্রী শিক্ষায়তন কলেজের বিকম অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। গুরু বিভূতি বর্মনের কাছে তালিম নেওয়া শুরু। মঙ্গলবার জীবনানন্দ সভাঘরে কিঙ্কিণীর রবীন্দ্রনাথের গানের যন্ত্রসঙ্গীতের প্রথম সিডির উদ্বোধন হলো। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল একটি কিঙ্কিণী সন্ধ্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ার, কবি সুমিলি দত্ত সহ বিশিষ্টজনেরা। এই ফাউন্ডেশন আয়োজিত সিডি প্রকাশ অনুষ্ঠানে কিঙ্কিণীর সিনথেসাইজারে রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্ছনা মোহিত করল সকলকে। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিঙ্কিণীর হাতে তুলে দেওয়া হলো বিশেষ মানপত্র। এই সিডি প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মনীষা মুরলী নায়ার কিঙ্কিণীর সিডির আনুষ্ঠানিক উন্মোচন করলেন। উপস্থিত অতিথিদের অনুরোধে গাইলেন দুটি রবীন্দ্রসঙ্গীত, যা গোটা অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগ্ন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে। কিঙ্কিণীর যন্ত্রসঙ্গীতের সুরে মুগ্ধ মনীষাও। ভবিষ্যতে কিঙ্কিণীর সঙ্গে অনুষ্ঠান করার ইচ্ছে প্রকাশ করলেন মনীষা। সেই সঙ্গে রবীন্দ্রনাথ প্রজন্মের পর প্রজন্মের কাছে কতটা প্রাসঙ্গিক তাও জানালেন প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ভীষণ ভালো, মানে খুব ভালো, এবং আমি ওকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। ইচ্ছে রইল ওর বাজনা শুনে যে কোনো এক মঞ্চে কোনো দিন যদি আমরা একসাথে কাজ করতে পারি। ভীষণ ভালো, ওর বাজনার মধ্যে যে প্রাণে, মানে রবীন্দ্রনাথের গান তখনই গান হয় যখন সেটা প্রাণের ছোঁয়, এবং ওর বাজনার এতটাই তার গভীরতা যে প্রাণকে ছুঁয়ে যায়। তো ফলে খুব ইচ্ছে রইল ওর সাথে একটা কাজ করার। ভীষণ 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 মিষ্টি মেয়ে এবং তেমনি মিষ্টি বাজনা। আসলে যেখানেই অনুভূতি সেখানেই রবীন্দ্রনাথ। তো ফলে ওর ভেতরের যে কোনো রকমের ওঠা পড়া সেটা রবীন্দ্রনাথকে আঁকড়ানো, শুধু ও বলে নয়, আমরা যারা হয়তো ওকে আমি আলাদা কেন দেখা হচ্ছে আমি জানি না, কারণ ওর আর আমার মধ্যে আমি কিন্তু কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। কারণ যদি ওর ভেতরের যে সূক্ষ্মতা রয়েছে, যেটা ওর বাজনায় আমি পেয়েছি, সেই সূক্ষ্মতা দরকার রবীন্দ্রনাথকে বোঝার জন্যে। এবং নতুন প্রজন্ম, কোনো প্রজন্মই কিন্তু মানে এই জন্যই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে, কারণ অনুভূতির বাইরে নয়, সেটা দুঃখ, ভালোবাসা,
নির্ভরতা সবটাই তো থাকবে, প্রজন্ম পরিবর্তন হবে কিন্তু এই অনুভূতিগুলো তো একই থাকবে। তো যখনই এগুলো থাকবে তখনই রবীন্দ্রনাথ ছাড়া আর যে উপায় নেই। মেয়ের যন্ত্রসঙ্গীতের সিডি প্রকাশিত হওয়ায় গর্বিত ও উচ্ছ্বসিত কিঙ্কিণীর মা। মিউজিকটা বলতে গেলে মানে অনেক কথা বলতে হয়। ও যখন ছোট 5 বছরও হয়নি, 4 বছরই, তখন ওই আঙুলে যাতে জোর হয় আমাদেরকে ফিজিওথেরাপিস্ট বলেছিলেন যে কোনো কিছু এক্সারসাইজ করাতে। তো তখন ওর বাবা ওকে একটি ছোট্ট সিনথেসাইজার যা কিনে দেয়, সেইটাকে আমি ওই যা সারেগামা এই হিসেবে শেখাতাম, বাজাতো। ও কিন্তু ছোটো থেকে গান শুনে শুনে খুব মানে ভালোবাসতো, শুনতেই ভালোবাসতো। তখন ওইটাতে আর কি সারেগামা এই টুকটাক বাজাতো টাজাতো এসব করতো। তারপরে আস্তে আস্তে দেখলাম ওইটাই ওর মানে ভালোবাসার প্রচণ্ড একটা হয়ে গেল। নিশ্চয়ই খুশি, অসম্ভব আনন্দের দিন। হ্যাঁ, গোটা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুটি শ্রুতি নাটক। সুর, সঙ্গীত, শ্রুতি নাটক সব মিলিয়ে এক মনোরম সন্ধ্যার সাক্ষী রইল জীবনানন্দ সভাগর। ক্যামেরায় অপূর্ব মাঞ্জির সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।